আমাদের ছোট ভাই পাবেল হত্যার আজ পর্যন্ত একটি আসামি আমরা ধরতে পারিনি। যাকে ধরা হয়েছে তার চেয়েও অনেক মূল আসামি যারা ছিল, যারা প্রত্যক্ষভাবে পাবেলকে হত্যা করেছে। আমি প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া ভাইদের মাধ্যমে জানতে চাই, আজকে প্রশাসনের নীরব কেন? প্রশাসনের মধ্যে আমরা তেমন কোনো তৎপরতা দেখতে পাই না। আমরা আজকে যদি 24 ঘন্টার মধ্যে পাবেলের হত্যাকারীদের ধরা না হয়, তাহলে এর চেয়ে বড় কর্মসূচিতে আমরা বাধ্য থাকবো। প্রয়োজনে হাইওয়ে রুট আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিব। আজ পর্যন্ত আইন প্রশাসনের কোনো তৎপরতা দেখছি না। আমি এলাকাবাসীর পক্ষ থেকে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি আসামিদের আইনের আওতায় না আনা হয়, আমরা কাঞ্চন পুল থেকে আমরা অবরোধ শুরু করব। যা যা লাগে আমরা অনশন করব এবং বিভিন্ন আইন প্রশাসনের অফিসে আমরা স্মারকলিপি দেব। সদ্য সাবেক আহ্বায়ক পাবেল ভাইকে আজকে 14 দিনের উপরে হয়েছে, 24 দিনের উপর হয়েছে মার্ডার করা হয়েছে। তার মধ্যে মাত্র একজনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি কাঞ্চন পৌর ছাত্র দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কারণ এক থেকে বাকি যে যতজন আসামি আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের যথাযথ শাস্তি দাবি করছি। আমি কাঞ্চন পৌর ছাত্র দলের পক্ষ থেকে নারায়ণগঞ্জ প্রশাসনকে বলতে চাই, যদি আমার মামা বলেছেন 72 ঘন্টা, আমি কাঞ্চন পৌর ছাত্র দলের পক্ষ থেকে 48 ঘন্টা সময় দিতেছি। যদি পাবেল ভাইয়ের যে হত্যাকারীদের যে অ্যারেস্ট না করা হয়, শুধু হাইওয়ে মহাসড়ক নয়, নারায়ণগঞ্জ ডিসি অফিস, জেলা অফিস যা আছে সবকিছু অবরোধ করা হবে। খুনিদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? একজন ভালো ছাত্র নেতা, তাকে কেন হত্যা করলো? তার খুনিদের আজ পর্যন্ত 24 দিন হয়ে গেল, এখনো খুনিরা কেন গ্রেপ্তার হচ্ছে না? তাদেরকে কে শেল্টার দিচ্ছে সেটা আমরা অবশ্যই জানতে চাই। তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ড আনলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। গত ডিসেম্বরের 24 তারিখ আমার ছোট ভাই কাঞ্চন পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক পাবেল মিয়াকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। আজকে 25 দিন হয়েছে, একজন মাত্র আসামি ধরা পড়েছে। এর পর্যন্ত আর কোনো আসামি ধরা পড়ে নাই। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখছি, তারা আসলে এই বিষয়ে তৎপর না। আমরা জানি না কোনো উপর মহলের নির্দেশে কিনা তারা এখনো আসামি ধরতেছে না। আমরা প্রশাসনকে বলতে চাই, আগামী 72 ঘন্টার মধ্যে যদি আমাদের এই আসামিদেরকে ধরতে না পারেন, তাহলে আমরা এই হাইওয়ে রাস্তা ইনশাল্লাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। প্রিয় ভাইয়েরা আমার, আমরা চাই কাঞ্চন যেন আর কোনো মায়ের মুখ খালি না হয়, আর কোনো মেধাবী ছাত্র যেন হত্যার শিকার না হয়। আমরা কাঞ্চনকে সন্ত্রাস মুক্ত দেখতে চাই। কাঞ্চনের বুকে যেন আর কোনো সন্ত্রাসী না হয়। এখন থেকে যেখানে সন্ত্রাস হবে সেখানেই আমরা ইনশাল্লাহ প্রতিহত করব। যেখানে অন্যায় হবে সেখানেই আমরা প্রতিরোধ করে তুলব ইনশাল্লাহ।